যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। রক্তই জীবন, এক ফোঁটা রক্তের জন্য হাহাকার করেন মানুষ। রক্তের এই সংকটকে মোকাবিলা করতে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে 1 মাসব্যাপী রক্তদান অভিযান। দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কিয়া দাসের তত্ত্বাবধানে এই রক্তদান উৎসব এবং রক্তদান উৎসবের পাশাপাশি 21শে জুলাই শহীদ দিবসের দেয়াল লিখনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ব্যারাকপুর জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অরিতি মুন্সি এবং ব্যারাকপুর জেলার যুব সভাপতি রাজারহাট গোপালপুর বিধানসভার মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয় এবং দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির পৌর প্রধান কস্তুরী চৌধুরী এবং অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা। সেদিনের রক্তদান উৎসবে 50 জনের বেশি রক্তদান করেছেন। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর। আজের প্রভাতে রবির কল, কেমনই বসিল প্রাণের পদ, কেমনই বসিল গুহার আকারে প্রভাত পাখির গান। তাই 2026-এ আপনারা বিবেচনা করবেন মেয়েদের স্বার্থের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে মানুষ আজকে এক জায়গায় এবং সুন্দর পরিবেশ, সুন্দর স্বাস্থ্যের মধ্য দিয়ে আমরা আছি। আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই, টোটো চালক ভাইরা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সামনে 2026-এর ইলেকশন, সেই ইলেকশনে 2026-এ সাধারণ মানুষরা যারা ঘরে বসে কথা শুনছেন বা আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা একটু চিন্তা করে দেখবেন সর্বক্ষণ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি তারা কিন্তু আমরা আমাদের মধ্যে সুবর্ণা এসে উপস্থিত হচ্ছে। সুবর্ণা ঘোষ ছবি এবং একটি ফলের ছবির সঙ্গে পুত্র রয়েছে। একটা জেলা চাই বসে পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী সহ তৃণমূল কংগ্রেসের এই টাউনের বিভিন্ন নেতৃত্বরা, অভিনন্দন গুপ্ত থেকে শুরু করে, তপনদা থেকে শুরু করে, বাবুদা থেকে শুরু করে এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দেন তাদের উদ্যোগে মূলত আজকের এই রক্তদান শিবির আয়োজন। আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে এর মধ্যে আছে, কিন্তু বেশ কিছু জায়গায় কিছু জলের ঘাটতির জন্য আমরা ঠিক মতন জলের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারছি না। কিন্তু আমরা কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার কারণ তিনি ইতিমধ্যেই এটা উপলব্ধি করেছেন যে সাধারণ মানুষের কাছে জলটা পৌঁছে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ফল এবং সুপ্রতিক্রিয়া দিয়ে সম্বোধনা দিচ্ছেন শ্রীমতী কিয়া দাস। শ্রীমতী কিয়া দাস, শ্রীমতী কিয়া দাস। থেকেও আমরা সেবার কাজ করছি, মানব সেবা, এবং আমাদের সরকারও মানব সেবার কাজ করছেন। আপনারা কখনো কখনো সরকারের দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আপনারা বিভিন্ন প্রকল্প আপনারা তাতে সামিল হচ্ছেন এবং আগামী দিনে আরও বেশিভাবে আপনারা সামিল হবেন। তাই 2026-এর নির্বাচন আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছেন। তাই আগামী 2026-এ আপনারা বিবেচনা করবেন মেয়েদের বিধায়ক হিসেবে আসবার পরে তিনি
আমাদের সমস্ত মেয়েরা সেই যারা কাজ করে এবং আমার দলের সাংগঠনিকভাবে 23 নম্বর ওয়ার্ডে জন্য আমাদের ছায়াবতী থেকে শুরু করে সারা গ্রীষ্মকাল ধরে অর্থাৎ জুন মাস ধরে সারা বিধানসভা থেকে শুরু করে সবাই এবং ওখানে করতে চন্দনা ওনার কথা মতো আজকে 4 বছর ধরেই এই প্রত্যেকটা ওয়ার্ডে সারা জুন মাস ধরে মনিকা দিন ধরে আমরা রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি অনেকে গীতা করে চলেছে। আজকে 17তম দিনে আজকে দক্ষিণ দমদম পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে কর্মসূচি হচ্ছে। আমি এখানে বলবো যারা প্রথমে আমাদের বিধায়ককে কর্মী জানাবো, তিনি আমাদের মানুষের পাশে থাকবার জন্য আমাদের মানুষের কথা বলেন, যে কথা শেখেন রাস্তায় নেমে আমাদের মানুষের পাশে থাকার কথা বলেন, তিনিও তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের বিধায়ক অদিতি মুন্সি আমাদেরকে এই কথাই বলেছেন। এই কারণে তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, আমাদের বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা। আজকে আমাদের রক্তদান শিবির চলছে, সারা মাসব্যাপী চলছে, এটা আপনারা জানেন। আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসেছিলেন, সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীও এসেছিলেন। আমি মনে করি যে 21শে জুলাই আমাদের একটা আবেগ, এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই। আমরা দেওয়াল লিখন শুরু করেছি, আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই, যার যার ওয়ার্ডে তারা সারা রাজ্য জুড়ে 21শে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন, এটা একটা সেন্সিটিভ ব্যাপার। সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায়, যেখানে আমাদের এতগুলো সৈনিকের প্রাণ গেছিল। তাই 21শে জুলাইকে সামনে রেখে আমাদের আরও কর্মসূচি আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন। আমরা সেইভাবে 21শে জুলাইয়ের অনেক কর্মসূচি করব, বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে। দেওয়াল লিখন আমাদের শুরু হয়ে গেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকবারের 21শে জুলাই প্রত্যেকবারই রেকর্ড ভাঙে, নিজের রেকর্ড নিজে। এবারও 3 ডবল রেকর্ড ভাঙবে 21শে জুলাই, মানে গত বছরের তুলনায় এবার 3 গুণ বেশি লোক হবে। বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে। আমি ওসবের মধ্যে কিছু বলতে পারছি। আমাদের 50 জন টার্গেট ছিল, 40 জন কভার হয়ে গেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।